সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের ফারজানা আজকে একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ডোসা বানাবো, একটি ইন্ডিয়ান রেসিপি। তো এর জন্য আমার সুজি লাগছে। সুজির মধ্যে এখানে আগে থেকে আমি কিছু চালের গুঁড়া অ্যাড করছিলাম। তো আর কিছু 2 টেবিল চামচের মতন চালের গুঁড়ো অ্যাড করে এখানে আমি টক দই দিয়ে দিয়েছি, আর এখানে পানি দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন এত সুন্দর লাগছে এটা দেখতে, তাই না? মানে আমার যখন ঢালছিলাম আমার অনেক ভালো লাগছিল দেখতে। তো এখানে আমি কিছু লবণ এবং খাওয়ার সোডা অ্যাড করে দিলাম, বেকিং সোডা আর কি। তো অ্যাড করে পর্যাপ্ত পরিমাণ যেটুকু পানি লাগে ব্যাটারে সেটুকু পানি দিয়ে আমি এখন ব্যাটারটা একটা সাইডে রেখে দিয়েছি। ওটা এখন একটু ভিজতে থাকুক, আর এদিকে আমি সরিষার তেল দিয়ে কিছু আস্ত সরিষা দিয়েছি, আর এখানে হলুদ আর লবণ দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম। ওটা দিয়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে ভেজে নেব আলুটা ভালো করে, কারণ ডোসার উপরে আলুর পুরটা দিলে ডোসাটা খেতে অসাধারণ লাগে। তো আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোসা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডোসাগুলো বানিয়ে নিব। তো এটা আমার আমি ফার্স্ট টাইম ডোসা বানাচ্ছিলাম। তো আমি অনেক কনফিউজ ছিলাম যে আমার এটা হবেও কি হবে না, কি হবে, আমি কি পারবো কি না। তো আমি ভীষণ ভয় করছিলাম যে আমার হাতে এটা হবেও কি না আদৌ, কারণ এটা একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমি ট্রাই করছিলাম। আমাদের নেইবার কান্ট্রির একটা ফেমাস পপুলার আর কি ডিশ। তো এখন আমি এটা বানাচ্ছিলাম। তো প্রথম যে তোলার সময় দেখতে পাচ্ছেন একটু ঝামেলা হয়েছিল। তো আমি ভাবছিলাম যে এটা হবেও কি না। তো যাই হোক, ফার্স্ট আমার এরকম একটু এবড়ো থেবড়ো হইলেও তো আমি এটা আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে ভীষণ এক্সাইটেড ছিল যে আম্মু ডোসা বানাচ্ছে। তো ও আমার পাশেই দাঁড়িয়েছিল, তো ওকে এটা আগে দিয়ে দিয়েছি, আর এই যে সেকেন্ড টাইম এটা আমি দিচ্ছি। তো যখন আমি এটা দিচ্ছিলাম তখন আমার অনেক ভালো লাগছিল, কারণ মনে হচ্ছিলো যে এটা ভালো হবে। আসলে রান্না করতে করতে আমাদের রাঁধুনিদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় যে কোন জিনিসটা ভালো হবে আর কোন জিনিসটা হবে না। তো এইটাই আর কি। তো যাই হোক, এটা হয়ে গিয়েছিলো ভালোভাবে। তো সেকেন্ড আমি ইয়াসরিকে দিয়ে দিচ্ছিলাম, কারণ ইয়াসরি অনেক এক্সাইটেড ছিল। তো ও খেয়ে আবার বলছে আম্মু